আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ইংরেজির কিছুই পারেন না। আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা ইংরেজির শুরু থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন ইনশাল্লাহ। আপনারা যদি ধৈর্য সহকারে আমার সাথে শিখতে চান তাহলে আমি একটা কোর্স এনরোল করেছি, মাত্র 1 মাস সময় আপনারা যদি আমার সাথে কাটাতে পারেন ইনশাল্লাহ আপনারা ইংরেজির একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন। সো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা ইংরেজিতে কিছুই পারেন না শুধুমাত্র তারাই দেখবেন, আর যারা ইংরেজি পারেন তাদের জন্য আজকের ভিডিওটা না, দয়া করে তারা দেখবেন না। সো দেরি না করে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। সো প্রথমে দেখেন বোর্ডে আমি সুন্দরভাবে বাংলা বর্ণমালা এবং ইংরেজি বর্ণমালাগুলো লিখেছি। বাংলা বর্ণমালায় ইংরেজির কোন কোন বর্ণমালা হয় সেগুলো পাশাপাশি লিখেছি। দেখেন কয়ের জন্য শুরু করার আগে একটি কথা বলে নিই, যে এই আমি যেগুলো লিখেছি এগুলো কিন্তু আপনার ইংরেজি শেখার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলো না জানলে আপনি ইংরেজির কোনো কিছুই করতে পারবেন না, ইংরেজি রিডিংও পড়তে পারবেন না। সো রিডিং পড়ার জন্য অবশ্যই এগুলো জানা প্রয়োজন। সো দেখেন প্রথমে আমি ক লিখেছি। ক এর জন্য আপনার কি কি প্রয়োজন? ক লিখতে হলে ইংরেজিতে কিভাবে ক লিখব? ক লেখার 3টা উপায় আছে। 3টার মধ্যে কিভাবে ক লিখতে পারি? কে লিখেও ক লেখা যায়। কে মানে হচ্ছে ক, সি মানেও ক, কিউ মানেও ক। এই 3টা কোথায় কোথায় ব্যবহার করতে হবে সবগুলো আমি বুঝিয়ে দেব পরবর্তী ভিডিওতে। সো ক এর জন্য আমরা ক্লিয়ার হয়েছে, এবং খ এর জন্য দেখব যে খ এর জন্য কি লিখতে পারি। খ এর জন্য আমরা লিখতে পারি কে এইচ। কে এইচ একসাথে লিখলেই সেটা খ হিসেবে গণ্য হবে। সো এবার গ দেখেন, গ এর জন্য আমরা কি লিখতে পারি? গ এর জন্য জি। জি লিখবো। কি লিখবো? গ এর জন্য জি। জি লিখলে আমরা বুঝবো যে এটা গ। আচ্ছা, এবার ঘ এর জন্য আমরা কি লিখবো? জি এর সাথে একটা এইচ যুক্ত করে দেব, তাহলে কি হয়ে যাবে? ঘ। জি এইসে কি হবে? ঘ। এবার ওর জন্য কি? ওর জন্য এন এবং জি একসাথে লিখলে হবে ও। এন এবং জি একসাথে লিখলে হবে ও, অথবা শুধুমাত্র এন লিখলে ও হয়। কোথায় এন লিখলে এবং কোথায় এন জি লিখলে ও হয় সেটা আমি বিস্তারিতভাবে পরবর্তীতে জানিয়ে দেব। সো এখন দেখেন চ এর জন্য কি লেখা যায়? চ এর জন্য সি এবং এইচ। সি এবং এইচ একসাথে লিখলে হবে কি? চ। আর ছ এর জন্য কি? ছ এর জন্য সি ডাবল এইচ। সি এর সাথে ডাবল এইচ যুক্ত করে দিলে কি হবে? ছ হবে। এবং বর্গীয় জ এর জন্য কি হবে? বর্গীয় জ এর জন্য 3টা লেটার রয়েছে এখানে, জে, জি এবং জেড। এই 3টা বর্ণ বর্গীয় জ এর পরিবর্তে লেখা যায়। যে লিখলেও বর্গীয় জ হবে, জি লিখলেও বর্গীয় জ হবে, জেড লিখলেও বর্গীয় জ হবে। কোথায় কোনটার ব্যবহার এটা পরবর্তী ভিডিওতে জানানো হবে। সো এবার ঝ এর জন্য দেখবো। ঝ এর জন্য কি লেখা যায়? ঝ এর জন্য লেখা যায় জে এবং এইচ একসাথে লিখলে হবে কি? ঝ। পরবর্তীতে দেখেন এবার ইউ। ইউর জন্য কি লিখবো? শুধুমাত্র এন লিখবো। এন লিখলে কি হবে? ইউ হয়ে যাবে। এবং ট এর জন্য টি। আর ঠ এর জন্য কি লিখবো? টিএইচ। ঠ এর জন্য টিএইচ লিখলেই ঠ হবে। এবং ড এর জন্য ডি। ঢ এর জন্য ডি এইচ। ডি এর সাথে এইচ যুক্ত করে দিলেই ঢ হয়ে যাবে। খুবই সহজ, জাস্ট একটু নিয়মটা ফলো করেন তাহলে হয়ে যাবে। এবং মধ্যাহ্নয়ের জন্য কি লিখবো? অ্যান। দেখেন এন কিন্তু অনেক কয় জায়গায় ইউজ হয়েছে, এই যে এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে, প্লাস লাস্টলি যেটা আছে সেইটাতেও। সো এনটা খুব গুরুত্বপূর্ণ। এন মধ্যাহ্নয়ের জন্য ব্যবহার হয়, দন্তান্নয়ের জন্য ব্যবহার হয়, ইউর জন্য ব্যবহার হয়, উর জন্য ব্যবহার হয়। সো মধ্যাহ্নয়ের জন্য আমরা কি লিখতে পারি? এন বসাবো, ঠিক আছে? এন। এটা ছোট হাতেরও হতে পারে, বড় হাতেরও হতে পারে, ক্যাপিটাল অথবা স্মল, 2 লেটারে লেখা যায়। সো এবার পরবর্তীতে দেখেন ত এর জন্য কি লিখবো আমরা? ত এর জন্য লিখবো টি। ত এর জন্য কি লিখবো? টি লিখবো। ত এর জন্য টি লিখবো। আর থ এর জন্য কি লিখবো? থ এর জন্য লিখবো টি এর সাথে একটা এইচ যুক্ত করে দেবো, তাহলে কি হয়ে যাবে? থ। টি এর সাথে কি যুক্ত করব? এইচ যুক্ত করে দেবো, তাহলে কি হবে? থ হবে। ত গেলে থ গেলে। এবার কি? দ। এবারে কি এটা? দ।
দয়ের জন্য কি লিখবো? ডি লিখবো, দয়ের জন্য ডি। এবং ধয়ের জন্য কি লিখবো? এই ডি এর সাথে একটা এইচ যুক্ত করে দিব, তাহলে কি হবে? ধ। দেখেন অনেক সহজ। ধয়ের জন্য ডি এইচ একসাথে লিখলেই হবে ধ। এবং দন্তান্ন যেটা আছে, দন্তান্নর জন্য কি? শুধুমাত্র একটা এন, এন বসাই দিলে দন্তান্ন হবে। এনে কিন্তু 4টা অক্ষর হয়, দন্তান্ন, মধ্যাহ্ন, ইউ এবং ও, এই 4টার ক্ষেত্রে এন ব্যবহার হয়। কোথায় কোনটা কিভাবে ব্যবহার হবে পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব। কোন বর্ণমালাতে কোনগুলো হয়। পতে কি লিখতে পারি আমরা? পতে পি, পতে কি হবে? পি লিখলে, ইংরেজি বর্ণমালা পি লেখা মানে কি বুঝবো? প। সেইটা পি লেখার সাথে সাথে মাথায় কি ঢুকাইতে হবে? যেখানে প লেখা আছে, তাহলে ইংরেজিটা রিডিং পড়তে আমাদের জন্য বেশি সুবিধা হবে। সো পরবর্তীতে দেখেন ফ, ফ এর জন্য কি? এফ, এফ বর্ণটা দেখলেই, এফ বর্ণটা দেখলে কি দেখবেন? কি বুঝবেন? ফ বুঝবেন, ফ। অথবা পিএইচ যদি দেখেন কোথাও একসাথে লেখা আছে, তাহলে কি বুঝবেন? ফ। পিএইচ মানে কি? ফ। আর ফ মানেই পিএইচ। অথবা এফ মানেই ফ, ফ মানেই এফ। সো পরবর্তীতে দেখেন ব লেখা আছে হচ্ছে ব, ব এর জন্য কি লিখবো? বি লিখবো। ইংরেজির বর্ণমালা বি লিখলে কি বুঝবো? যে ব লেখা আছে এখানে। সো ভয়ের জন্য কি লিখবো? ভি অথবা বিএইচ, দুইটা এখানে লেখা যায়। ভি লিখলেও ভ বুঝবো, বিএইচ যদি একসাথে লিখি তাও কি বুঝবো? যে ভ লেখা আছে এখানে। সো দেখেন পরবর্তীতে ম লেখা আছে, এই ম এর জন্য আমরা কি লিখবো? ইংরেজির বর্ণমালাটা, ইংরেজি বর্ণমালাটা লিখবো হচ্ছে এম। এম লেখা থাকলে কোথাও দেখবেন ইংরেজি বানান পড়ার সময় বা কারোর সাথে মেসেজ করার সময় এম লেখা থাকলে কি বুঝবেন? সেখানে ম লেখা আছে, ম। বাংলায় সহজ হবে বুঝতে। সো দেখেন পরবর্তীতে অন্তঃস্থ জ, অন্তঃস্থ জ এর জন্য কি লিখতে পারি? জে অথবা জেইট, যে কোনো দুইটার মধ্যে একটা দেখলেই বুঝবেন যে এখানে বর্গীয় জ অথবা অন্তঃস্থ জ লেখা আছে। কোথায় কোনটা ব্যবহার হয় পরবর্তীতে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। সো আর এর জন্য কি? আর লেখা থাকলে কি বুঝবো? র। র এর জন্য আর, আর এর জন্য র। পর্যায়ক্রমে ল এর জন্য কি বুঝবো? ল এর জন্য এল। এল লেখা দেখলেই ল ধরে নিব, ল লেখা দেখলেই এল ধরে নিব। তালিবস্য এর জন্য কি দেখবো? কি লিখবো? এইস, এইস, এস এইস, তাহলে কি হবে? তালেবস্য, এস এইস এ তালেবস্য। এবং পেটকারা মধ্যাহ্ন স বলে, অনেকজন মধ্যাহ্ন স বলে। মধ্যাহ্ন স হচ্ছে সঠিক, আর পাটকারা মধ্যাহ্ন স ছোটবেলায় শেখানো হয়। সো এস এইস এ মধ্যাহ্ন স হয়। সো দন্তাস্ব এর ক্ষেত্রে দেখেন, দন্তাস্ব এর ক্ষেত্রে শুধুমাত্র এস, এস বর্ণমালাটি দেখলে কি ধরে নিব? এটা দন্তাস্ব, ঠিক আছে। পরবর্তীতে হ এর জন্য এইস, এবং তারপরে এটা র এর মতো ডেভিন্ড র, এই ডেভিন্ড এর জন্য আর, এবং অন্তাস অ বা ত যেটাই বলেন, এটার জন্য হচ্ছে আয়। আর অনুস্বরের জন্য কি হবে? এনজি, এনজি দেখলেই অনুস্বর ধরে নেব, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।